শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। 15 বছরে হারিয়েছে $24 বিলিয়ন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রায়ে সন্তুষ্ট বিএনপি। নিত্যপণ্যের বাজারে স্বস্তিতে নেই দেশের মানুষ, জরিপ ভয়েস অফ আমেরিকার। টিবিএস নিউজ অব দ্য ডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের অর্থনীতির ওপর তৈরি শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটি। 1 ডিসেম্বর দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি জমা দেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সূত্র জানায়, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, ব্যাংকিং, জ্বালানি ও বিদ্যুৎ, ঋণ সহ 12টি অধ্যায় রয়েছে এই প্রতিবেদনে। উঠে এসেছে গত 15 বছরের নানান অনিয়মের তথ্য। বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রায় $24 বিলিয়ন রাজনৈতিক চাঁদাবাজি ও ঘুষের কারণে খোয়া গেছে বলে অভিযোগ কমিটির সদস্যদের। আরও জানান, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ও অর্থনীতির প্রকৃত তথ্য কখনোই প্রকাশ করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ অন্যান্য আসামি। 1 ডিসেম্বর সকালে এই রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। আপিলের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় এবং ওই মামলায় বিস্তারিত তুলে ধরেন বিবাদী পক্ষের আইনজীবী। এর আগে 21 নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন হাইকোর্ট। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেডের হামলায় 24 জন নিহত এবং আরও প্রায় 300 জন আহত হন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই হামলায় অল্পের জন্য প্রাণের রক্ষা পান। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে আছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রায় ঘোষণার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে। ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে করবে, কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের চেয়ে খারাপ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে উঠে এসেছে এমন তথ্য। ওই জরিপে বর্তমান ও পূর্ববর্তী সরকার আমলের বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল 1000 জনকে। এর মধ্যে প্রায় 93% মুসলিম। মোট উত্তরদাতার মধ্যে প্রায় 45% মনে করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আর প্রায় 31% উত্তরদাতা জানালেন বাজার পরিস্থিতির কোনো পরিবর্তনই হয়নি। বাকি প্রায় 24% মানুষ মনে করেন আগের সরকারের চেয়ে ভালো করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। পুরুষ উত্তরদাতাদের অন্তত 31% মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে। আবার অন্যদিকে নারী উত্তরদাতাদের মাত্র 16% মনে করেন অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো করছে। জরিপে অংশ নেওয়া নারীদের 41% মনে করেন বাজার পরিস্থিতির কোনো পরিবর্তনই হয়নি। এর সঙ্গে একমত প্রায় 20% পুরুষও। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.72%। এই হার অক্টোবর মাসে এসে দাঁড়ায় 10.87%।
অর্থনীতিবিদদের মতে 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবমুক্ত হতে পারেনি দেশের বাজার। এছাড়া অভ্যন্তরীণ পরিস্থিতিও বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। এই ছিল এখনকার টিবিএস নিউজ অব দ্য ডেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।